সবাই বাইরের রিকোয়েস্ট সেন্ড করেন এখন। যেগুলো বাইরের রিকোয়েস্ট আছে ওই সেন্ড করতে পারবেন। তবে সেন্ড করবেন যেগুলোতে 50-100 নিচে আছে। 50-এর নিচে থাকলে সেন্ড করবেন, নাহলে সেন্ড করার দরকার নেই। একটু অলওয়েজ রিফ্রেশের উপর রাখবেন, দেখবেন যে রিফ্রেশ করবেন আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিট পর পর বাইরে রিকোয়েস্ট করেন। ফাইবার অ্যাপটা সবাই ইনস্টল করে রাখেন। সবাই ইনস্টল আছে তো ফাইবার অ্যাপ? জি ভাইয়া। ভাই এখানে কি অফার অ্যাকশন নিচে যেটা বললেন? হ্যাঁ, এই যে অফার অ্যাক্টিভ যেগুলা, অ্যাক্টিভ গুলাতে সেন্ড করবেন। যেগুলোতে অফার 50 কিংবা 40 বা 30-এর নিচে থাকবে সেগুলো সেন্ড করবেন সবসময়। ঠিক আছে, মানে সব 100-র তো উপর চলে এখন গেলে আসবে। ওয়েট করেন, এখন আসে নাই, 10 মিনিট পরে আবার আসবে, 20 মিনিট পরে আবার আসবে, ও 5 মিনিট পরেও আসতে পারে। ভাইয়া, রিভিউটা তো দিলো না এখনো। ভাইয়া সিলেক্ট করছি এখন। কন্ট্রোল ইন্টার দেন আপু। আচ্ছা, এখানে এই ব্যাকগ্রাউন্ড কপি এটা ডিলিট করলে কিছু হবে? পুরো ডিলিট করে না, রাখি দেন। ওটার উপর তো কন্ট্রোল মনে হয় কাজ ইন্টার, করতে হবে। হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল ইন্টার, তারপরে এই যে এখানে যে কেটে গেছে। কোনটা? তাহলে ওইটা আবার সিলেক্ট করেন। ইয়ে নেন, কি জানি কয়, কুইক সিলেকশন টুল দিয়ে, নাহলে একটু ধরাই নেন ওইটা। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে এখন। হ্যাঁ, কন্ট্রোল জে। কন্ট্রোল জে। একটু ইয়ে করেন জে আপু, ব্যাকগ্রাউন্ড কপি দেয়ার যেটা আছে। লেখা আছে ওটা ডিলিট করে দেন। ব্যাকগ্রাউন্ড কপি ডিলিট করেন। যে লেয়ারটা নতুন তৈরি করলেন আপনি কন্ট্রোল জেড দেন, সরাসরি কন্ট্রোল জেড দেন, প্রথম অবস্থায় আসেন। জি ভাইয়া, দিচ্ছি কন্ট্রোল জে।
কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, ব্যাক যান, একটু ব্যাকে যান, 2 স্টেপ ব্যাকে যান। ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড কপি ডিলিট করে দেন। এখন এই ব্যাকগ্রাউন্ড আনলক করেন, লকের উপর ক্লিক করেন একটা, ওই যে উপরে পাত লেখা আছে ওখানে যান। এখানে পাতের উপর ক্লিক করেন, এই বক্সটার মধ্যে থাম্বনেলটার মধ্যে ডাবল ক্লিক করছি করেন, তাহলে সেভ হবে। হ্যাঁ, এই যে সেভ করেন। প্রথম ওকে। ঠিক আছে, হ্যাঁ, লেয়ারে আসেন, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ইন্টার। এন্টার। ওকে ফাইন। এখন শোনেন, যদি এটাই এই, আচ্ছা তাহলে পাথে যান, আর একবার পাথে যান, আমি ঠিক করে দিচ্ছি এটা। নিচে দেখেন এই যে চার কোণে একটা অপশন আছে, এটা ক্লিক করেন। পাথটা হ্যাঁ সিলেক্ট করে এই যে নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট, ওটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন, এ এ প্রেস করেন কিবোর্ড থেকে, তো ডিরেক্ট সিলেকশন টুলটা হবে। কোথায় এটা? ভাই ওটাকে প্রত্যেকটা কি পাথ সেট করা লাগবে? হ্যাঁ, পাথ সেভ করে রাখবেন আপাতত আপনারা, নাকি সবসময় আগে রাখবে যদি না, সব সময় লাগবে না। আপনাকে তো আমি প্রথম থেকে বলতেছি ভাই, পাথ সেভ করেন, পাথ সেভ করেন। হ্যাঁ, ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপু ওই মানে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে টান দেন নিচের দিকে। ডিরেক্ট সিলেকশন টুল খুঁজে পাচ্ছি না। এই বাম পাশে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে, ওই যে পেন্ডুলের নিচেরটাই, ওটা ক্লিক করে ধরে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, নিচেরটা ডিরেক্ট সিলেকশন টুল, ওই পয়েন্টটাই শুধুমাত্র। হ্যাঁ, ওই পয়েন্টটা এই তো। এখন এখান থেকে হ্যাঁ, এই হ্যান্ডেল গুলো দিয়ে ওগুলো দিয়ে একটু ঠিক করে নেন, ফিক্স করে নেন। এই জায়গাটাই ঠিক আছে, শুধু। আচ্ছা। এখন পাথটা সেভ করছেন, হ্যাঁ পাথ অন সেভ আছে, পাথ অনটা আবার এগুলো ডিলিট করে নতুন করে সেভ করেন, তো পাথ অনটাকে আবার সেভ করে দেন, পাথ অনে যান। ওয়ান হ্যাঁ, ওটা ডাবল ক্লিক ডাবল। করেন। সেভ হয়েছে। হচ্ছে না কেন? হয়েছে আপু, হয়েছে বলতে সেভ আগেরটাই সেভ, হয়েছে। আগেরটাই সেভ আছে, আপনি পাথ টুটা সেভ করেন, ওয়ার্ক পাথ যেটা পরে করলেন, হ্যাঁ, এটা সেভ করেন, ওকে করে দেন। পাথ অন ডিলিট করে দেন, পাথ অন দরকার নেই, কারণ ওটাতে একটু ভুল আছে যেহেতু। আচ্ছা ওকে ফাইন, এখন লেয়ারে আসেন, পাথ টুটা সিলেক্ট রেখে লেয়ারে চলে আসেন। পাথ টুটাকে সিলেক্ট করে রেখে আসেন নাই? এখানে ফটোশপে লেয়ার জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে, অলওয়েজ সিলেক্ট করে রাখতে হবে, এখানে ইলাস্ট্রেটরের মতো না যে ক্লিক করলে সিলেক্ট হবে। ঠিক আছে, কিভাবে? এখন এখন দেখেন, একটু ওয়েট করেন, এখন দেখেন প্রত্যেক এই যে পাথটা আপনি তৈরি করছেন, ক্যামেরার কর্নার দিয়ে ওরকম একটা পাথ চলে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে, যদি কখনো আপনাকে নতুন করে এডিট করতে বলে যে কোনো অংশ ফিক্সিং বাকি আছে, তখন আপনি আবার নতুন করে এডিট করতে পারবেন, কাটা পড়লেও নতুন অংশ পাবেন, মানে যদি বাদ পড়ে যায় সেখান থেকে ফিরিয়ে আনতে পারবেন, যদি বেশি চলে যায় তাহলে ওখান থেকে ওটাকে বাদ দিতে পারবেন কেটে। এই জন্য এই অপশনটা এখানে দেওয়া আছে। এখন করে রাখলে এটা। হ্যাঁ, পাথ সেভ করে রাখলে এই সুবিধাটা পাবেন, আর সেভ করে না রাখলে এই সুবিধাটা পাবেন না। ঠিক আছে, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন প্রফেশনালি, বায়ার যদি ক্লিপিং পাথের কথা বলে, তাহলে এই পাথ সেভ করে রাখতে হবে। আর যদি বলে যে না ক্লিপিং পাথ লাগবে না, অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আপনার ওই পাথ সেভ না করলেও হবে, ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই হলো। ঠিক আছে, জি, তো এখন এই ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড আছে লেয়ার, হ্যাঁ এখন কন্ট্রোল এন্টার দিলে এইটা সিলেক্ট হবে। কন্ট্রোল ইন্টার। এখন দেখেন পুরোটা সিলেকশন চলে আসছে, হ্যাঁ, যদি সিলেকশনটা আরো একটু সুন্দর হইতো, কিছু কিছু জায়গায় একটু একটু এই যে আচ্ছা, এখানে একটু, হ্যাঁ এখানে একটু, এই যে সমস্যা নেই, আচ্ছা আস্তে আস্তে হবে, ওইটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। সিস্টেমটা শিখিয়ে পারতো ভালো করে। হ্যাঁ, তো এখন দেখেন আমি যদি এই লেয়ার থেকে ডিলিট করে দিতে চাই, তাহলে ইনভার্স সিলেকশন করব, সেটা আপনাকে উপরে সিলেক্ট যে আছে, মেনু বার থেকে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করবেন, মেনু বার থেকে দেখেন সিলেক্ট কোথায় লেখা আছে, উপরে 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 বারে অথবা দেখেন। কন্ট্রোল শিফট আই প্রেস করলেও হয়, শর্টকাট কি হচ্ছে একটু কন্ট্রোল ভাইয়া, শিফট আই। হ্যাঁ, উপরে ওই যে সিলেক্ট লেখা আছে আইপ্যাড দেখেন, পাশে দেখেন, উপরে উপরে আর উপরে সোজা। সিলেক্ট লেখা আছে উপরে মেনু বারে। আপু মেনু বার আমি শিখাইছি কোনটা?
ফাইল, এক এডিট, একটা ইমেজ, দেখেন লেয়ার, যেখানে টাইপ, 3D ভিউ সিলেক্ট। আছে, উইন্ডো আছে ওখানে। হ্যাঁ, টাইপের পরেরটা। সিলেক্ট, এখান এই যে থেকে ইনভার্স সিলেকশন আসবে। শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল শিফট আই। ঠিক ইনভার্স আছে? করছি, হ্যাঁ, ইনভার্স কন্ট্রোল হয়েছে। শিফট আবার ইনভার্স করলে তো ওটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। চলে গেছে ব্যাকগ্রাউন্ডে। কন্ট্রোল একবার ইউ। ইনভার্স করতে হয়। আচ্ছা হোক। এখনো নাই। এখন করি। হ্যাঁ করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। হয় না তো ভাইয়া? ডিলিট বাটন নেই, ব্যাক স্পেস। কিবোর্ড থেকে ব্যাক স্পেস না, ডিলিট বাটন প্রেস করতে হবে। আর ডিলেটই দিচ্ছি। লেয়ার জিরো সিলেক্ট করেন। ডিলিট করে সিলেক্ট আছে সিলেক্ট তো ভাইয়া। আছে, সিলেক্ট আছে। তাহলে ডিলিট করলে তো ডিলিট হবে। হ্যাঁ হয়েছে। এখন কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। যখন আপনারা কোনো ইমেজকে মানে বিফোর আফটার করবেন তখন এইভাবে সেভ করে নেবেন। বুঝতে পারছেন? এখন যদি মনে করেন যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, তাহলে অ্যাড এ নিউ লেয়ারে যাবেন। এই যে অ্যাড নিউ লেয়ার, লেয়ার অপশন, লেয়ার প্যানেলের সব নিচে, হ্যাঁ ক্লিক করেন। এই লেয়ারটাকে নিচে নিয়ে আসেন। হ্যাঁ, এডিট থেকে ফিল করে দেন এটাকে। ফিল করে দিচ্ছেন? ওকে জি ফাইন। ভাইয়া। হোয়াইট হয়ে গেছে। এখন হোয়াইট হয়ে গেছে। যদি যে কোনো ব্যাকগ্রাউন্ডে যদি আপনি চান, অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড, তখন সেখানে দিতে পারবেন। ঠিক আছে? কালারটা চিহ্ন, হ্যাঁ কালার চেঞ্জ করছি। করেন। মুভ টুলে সিলেক্ট করে রেখে দেন, মুভ টুলে সিলেক্ট করে রেখে দেন। কাজ শেষ হয়ে যাবে, মুভ টুল সিলেক্ট করে রেখে দিবেন। পাথ সেভ করব কেমন করে ভাইয়া? পাঁচ সেভ হয়েছে তো। হ্যাঁ মানে যখন, এখন সেভ করব না। পিএসডি তে সেভ করে রাখবেন তাহলে হবে। কি? পিএসডি ফাইলটা সেভ করে রাখবেন। এটাকে জেপিজি তে সেভ করেন, এই ইমেজটা ফাইল জেপিজি তে সেভ করেন। জেপিজি সেভ। এক্সপোর্ট এস জেপিজি করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট এস থেকেও জেপিজি সেভ করা যায়। কন্ট্রোল শিফট এস থেকে জেপিজি সেভ করা যায়। জি এটা জি ভাইয়া, ক্যান্সেল করবেন। এটাতেই হবে। এই 500 সেভ করার সময় তো পিএইচডি দিয়ে দেওয়া লাগবে নাকি? ওয়েট, ভাইয়া, এখানে কি পাথ সহ সেভ হলো? জেপিজি সেভ করছেন? হ্যাঁ। এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে সেভ করুন তো। সেভ করেন, সেভ এজ করেন, সেভ এজ জেপিজি। আচ্ছা করেন। জেপিজি তেই। হ্যাঁ জেপিজি তেই। সেম নাম আছে আপু, সেম নাম আছে, এই জন্য নিচ্ছে না। আগেরটা কেটে গেল। ওটা ঠিক করলাম, আগে তো আর হলো না। আচ্ছা হোক, ওই ইমেজটা ওপেন করেন। এখানে রিনেম করে ওপেন করেন। রিনেম করে ওপেন করেন, নাহলে ওপেন হবে না। ওই ইমেজটা ওপেন আছে সেম নামে। কোনটা ভাইয়া? যেটা সেভ করলেন সেটাকে রিনেম করে ওপেন করেন। সেভ করার সময় জন্য রিনেম করে রাখতে হবে। ওটার মধ্যেই তো সেভ হয়ে গেছে। আপু এখানে রিনেম করেন। রিনেম করেন, রিনেম করেন, নামটা চেঞ্জ করেন। অন দেন শুধুমাত্র, তাহলে বেশি কিছু লিখতে হবে না। ব্যাকগ্রাউন্ড, গ্রাউন্ড জি উঠে নাই। হ্যাঁ। যান ওপেন করেন, টান দিয়ে ফটোশপে নিয়ে যাচ্ছেন।
কপি করবেন ফটোশপে এখানে না, উপরে বার দিবেন। উপরে বারে নিতে হইতো। এখানে টিক চিহ্ন দেন না তো ভাগ কেটে দেন, নাহলে ওপেন হবে না। ওপেন হবে না, এখানে ওপেন হবে না আপু, এখানে টিক চিহ্ন দিতে হবে অথবা কাটতে হবে, তাহলে ওপেন হবে নতুন করে। ঠিক আছে, পাথে যান তো, এটা পাথে যান। আচ্ছা একটু wait, এখানে ব্যাকগ্রাউন্ড আনলক করেন, লেয়ার এসে ব্যাকগ্রাউন্ড আনলক করেন, পাথে যান একটু। পাত নাই না, কে পিএইচডি সেভ করে রাখেন তাহলে হবে। পিএইচডি একটু আপনি ব্যাকে যান, আমি রেকর্ডিংটা পুরোটা দেখাই দিন, নাহলে আবার আপনারা বুঝতে পারবেন না। কন্ট্রোল জেড করে ব্যাকে যান, বা কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট করেন। একটু শুরু থেকে করেন, আপনি আবার শুরু থেকে করেন, এটা পাথ সেভ করার পর থেকে কন্ট্রোল ডি দেন। তাহলে কিছু করতে হবে না, আমি যা বলতেছি তাই করেন, কন্ট্রোল ডি দেন। হ্যাঁ, কন্ট্রোল ধরে ক্লিক করেন, আবার সিলেক্ট করেন কন্ট্রোল ধরে, জাস্ট ভিডিও রেকর্ড করার জন্য আমি বললাম। হ্যাঁ, সিলেক্ট করেন, এখন পাথে যান। এই যে নিচে ক্যামেরার মতো চিহ্ন আছে, তার ওইটা থামেন, হ্যাঁ ওইটাতে ক্লিক করবেন। এই যে পাথটা দেখে, যে পাথটা সেভ করছেন সেই পাথটা এখানে আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, যদি পাথ সেভ করে রাখেন ক্লিপিং পাথ, তাহলে আপনি ওই পিএনজি ইমেজ থেকেও পরবর্তীতে ওই পাথটা নিয়ে আপনি কাজ করতে ইমেজ পারবেন। পরে পাথ থেকে চেঞ্জ করা যাবে। পিএনজি ফাইলটাকেও নিয়ে আপনি কাজ করতে পারবেন পরে। এটা আপনি যেমন জেপিজি এখান থেকে, পিএনজি যে কোনো ভাবেই পাথ সেভ করে রাখা যায়। হ্যাঁ পাথ সেভ করে আপনি ইমেজটাকে এভাবে সেভ করে রাখবেন পাথ সহ, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আপনাদের পরবর্তীতে যখন কোনো কাজের দরকার হবে তখন আপনি কাজটা করতে পারবেন। ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটাই বলতে চাইলাম যে পাথ সেভ করার সুবিধাটা এটা। আর যদি আমার পাথটা না থাকতো তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম না এখন চাইলেও। হ্যাঁ, এখন এখান থেকে এই যে কম বেশি গুলো ঠিক করা যাবে। হ্যাঁ, কম বেশি করে আপনি ঠিক করে নিতে পারবেন। আপনার যদি পিএনজি সেভ করার পর মনে হলো যে একটু ভুল হয়ে গেছে, আপনি পরে চেঞ্জ করে নেন। কিন্তু পাথ সেভ না থাকলে এটা হবে না, পাথ সেভ থাকা লাগবে। ওকে ভাইয়া। আপনাদেরকে আমি ওই জন্য একটা ইমেজই দিছি, এই একটা ইমেজে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আপনাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। প্রত্যেকটা পাত আলাদা আলাদা করে সেভ করতে হবে। হোয়াটসঅ্যাপে একটা ইমেজই দেওয়া আছে, প্রত্যেকটা পাত আলাদা আলাদা সেভ করেন, আলাদা আলাদা ভাবে করেন। ভাই আমার স্ক্রিনে দেখেন তো একটু। এটা আর সেভ করতে হবে না তো ভাইয়া? না, এটা সেভ করা গেছে। হ্যাঁ। এটা সেভ করা লাগবে না, সেভ আছে তো, এটা নতুন করে করে নিয়ে আবার সেভ করবেন তখন। ভাই আমার স্ক্রিনে দেখেন তো। হুম, দেখতেছি। হ্যাঁ ফয়সাল ভাই, এই যে মাঝের গুলো কি আবার সিলেক্ট করবো আলাদা হবে দাঁড়ান। কথাগুলো? হ্যাঁ, মাঝের গুলো এখন করিয়েন না ভাইয়া, মাঝের গুলো এখন সিলেক্ট করতে গেলে আপনার পুরো কাজটাই আপনার মানে মাটি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই শুধুমাত্র তো? মাঝেরটা সিলেক্ট থেকে বাকিটা কেটে যাবে। হ্যাঁ, যদি এরকম ভাবে দেখবেন যে মাঝে কোনো অপশন থেকে গেছে, তখন হুম। আপনারা করবেন কি, বাকিগুলো কাজটা কমপ্লিট করবেন না, কমপ্লিট করার পর তখন ভেতরের গুলো সিলেক্ট করে ডিরেক্টলি ডিলিট করবেন। যেই লেয়ারে থাকবে সেই লেয়ারটা সিলেক্ট করে ভেতরটা সিলেক্ট করলেন, ডিলিট করে দিলেন। এটা পরে করবেন, আগে বাইরের অংশগুলো পুরোটাই সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, জি। আপনারা এটা কাজ করেন, এটা যদি সবাই কমপ্লিট করতে পারেন, আমি জাস্ট একটা ইমেজ আপনাদেরকে কাজ করতে দেবো, একটা ইমেজের কাজ যদি কমপ্লিট করেন পুরোটাই, আপনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কোনো প্রবলেম হবে না, অন্তত প্রোডাক্টের এবার ব্যাকগ্রাউন্ড নিউজ পাথটাকে নেই। কিভাবে সিলেক্ট করবো এখানে? এখানে না, পাঁচ এক নম্বরে শুধু প্রত্যেকটা পাঁচটা করছি, বাকিগুলো সিলেক্ট করে হয়নি। বাকিগুলো যখন কাজ করবেন তখনই যে সেভ করে দিবেন। পরবর্তী করা যায় না? ঝামেলা হয় খুব। আচ্ছা, এখন এই যে সিলেক্ট করবো কিভাবে পার্ট? সিলেকশন কই? এই সিলেকশন করা আছে এটা। আমি তো দেখতে পাচ্ছি না সিলেকশন, সিলেকশন দেখতে পাচ্ছি না ভাইয়া, সিলেকশন দেখাবেন এতে।
আপনি যে এডিট কপি রাখছেন ওখানে সিলেকশন যখন ছিল, যতক্ষণ ছিল সিলেকশন বা পাঁচটা যখন যতক্ষণ ড্রয়িং করা হইলো, একটু ব্যাকে যান, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যান, যান, আরেকবার যান, ব্যাকে যান। আচ্ছা। ভয় পাবেন না, আরেকবার যান, ব্যাকে যান, মেক সিলেকশন আগ পর্যন্ত যান। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি মেক সিলেকশন হয়ে আছে, এখন নেট কানেকশন নাকি? হ্যাঁ, এটাই আপনি আগেরটা সেভ করেন নাই না? 1 নম্বরটা সেভ করছিলাম তো। করেন নাই, সেভ করলে থাকতো, ওখানে নাই তো। ডাবল যেমন ক্লিক এটা সেভ করবেন, করবো কিভাবে? থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করবেন। এখানে হুম, সেভ, ওকে, ও করে দেন। নাম লিখতে চাইলে নাম লিখেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। উল্টা পাল্টা হয়ে গেছে ভাই, আবার করবো সবগুলো কাজ দিয়ে। এ ফয়সাল ভাই, কি করতেছেন আপনি বন্ধু? একটু উল্টা পাল্টা হয়ে গেছে ভাই, আবার করবো। ভাই আপনার মাথা পাগল হয়ে গেছে, আপনি একটু আস্তে আস্তে করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ তাড়াহুড়ো করলে হবে না। নাপিত যেভাবে চুল কাটে না, খুব আস্তে 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 স্লোলি, ঠিক হ্যাঁ। আছে? ভুল করলে কিন্তু গেছে গা, আপনাকে 1 মাসের জন্য ব্লাইন্ড হয়ে থেকে গেলেন, মানে ওই রকম ভাবে থেকে গেলেন। তো তেমনই আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ভাই, ঠিক আছে? ফাস্ট করা যাবে না, যখনই ফাস্ট করতে যাবেন তখনই আপনার ভুল হবে। আর একবার জি। যদি ভুলে মাথা খারাপ হয়ে যায়, তখন বারবার আপনার মাথা খারাপ হতে থাকবে। তো মাথা খারাপ করার দরকার নাই কারো, আপনার রিল্যাক্সে করেন। আপনি 4 ঘন্টা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, কিন্তু এটাকে পারফেক্টলি করে দেন। এত বড় পাত নিচ্ছেন কেন? একটু ছোট ছোট করে নেন, সমস্যা কি? এই যে পিক্সেল ছাড়া আরো হয়ে আছে, এইটাকে এখান থেকে মনে নেই একদম ভাই এখানে। একটু জুম আউট করেন, আর একটু করেন, করেন। আচ্ছা, ইমেজটা আমি ডকুমেন্ট আকারে দিচ্ছি, না হলে একটু wait, একটু খেয়াল করেন। ওই ইমেজটা ডাউনলোড করেন, হয়তো কোয়ালিটি ভালো থাকবে। সেটা হচ্ছে আজকের মধ্যে 3টা ইমেজের, প্রত্যেকের আলাদা আলাদা হবে ইমেজগুলো, 3টা করে ইমেজ প্রত্যেকেই খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং বিফোর আফটার করে সেভ করবেন। কি করব? জিজ্ঞেস জন্য হ্যাঁ, যে কোনো আপনার ইচ্ছা মতো 3টা ইমেজের, কিন্তু কাজটা পারফেক্ট হওয়া লাগবে, প্রত্যেকের ইমেজ আলাদা আলাদা হওয়া লাগবে। এক হওয়া যাবে না, যাদের যাদের এক হবে তাদেরকে আচ্ছা, আবার রিমুভ করতে দেওয়া হবে। ব্যাকগ্রাউন্ডের তো ব্যাকগ্রাউন্ড রিমুভের তো একটা সফটওয়্যার আছে, তাহলে বাহিরের হুম, বাহির তাহলে বাহিরের যারা আছে, ওরা ওটা ব্যবহার করে। ওটা রেজাল্ট, এটা রেজাল্ট একরকম হবে না আপু। ওটা ধর তো পাথ সুন্দর নিতে হয় পারবেন না, কাজটা। ফায়ারকে পেজ দিতে পারবেন না। ও হ্যাঁ, সেগুলোও হবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো।
ভাইয়া কন্ট্রোল ইন্টার তারপর কন্ট্রোল জে না, হ্যাঁ, কন্ট্রোল ইন্টার হলে সিলেকশন, কন্ট্রোল যে হলে এখানে কপি হয়ে চলে মেসেজটা যাবে। আসতেছে কেন? আচ্ছা, কোন মেসেজটা একটু wait। এটা মনে হয় 1 নম্বর লেয়ার সিলেক্ট করিনি, আপনার লেয়ার সিলেকশনে ভুল লেয়ার আছে, আপনি লেয়ার নিশ্চিত 1 নাম্বারটা না করেই শুরু করছি। লেয়ার সিলেকশনে প্রবলেম ছিল। এখন পাথ তো সেভ করছি, ডিলিট করব। পাথ সেভ করে রেখে দেন, ডিলিট করার কিছু নাই তো। পাথ ডিলিট করছি ভাইয়া। আবার কাজ করবেন ওটার? ঠিকই তো ছিল। কন্ট্রোল জে দিলে আসছে, কন্ট্রোল আসছে জেড ভাইয়া, দেবে, কন্ট্রোল জেড দেবে, আসছে। ব্যাক নিয়ে আসুন। আসছে? আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। এখন আচ্ছা, কি করব তাহলে? পরেরটা লেয়ার এই অনে যাবেন আর লেয়ার তো ভুল হচ্ছে। হুম, লেয়ার অনে যে সিলেক্ট করবেন। আমি তো একটা ইমেজ দিছি আপনাদেরকে, বেশি ইমেজ দিছি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করার জন্য? 4-5টা দিলে তো করবেন না, এই জন্য একটা ইমেজ দিছি একটার সবাইকে। মধ্যেই তো খাবো। ওই জন্য তো একটা দিছি, যে আমরা সবাই দেখি যে আমরা কম কাজ হলে করি আর বেশি কাজ হলে করি না। ওই জন্য আমি চিন্তা করছি যে একটার মধ্যেই কত একটা ইমেজ দিতে হবে, ভেরিয়েশন থাকবে, এক্সট্রা করে পাথ সেভ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, একটাতে সব এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখন কি করবো ভাইয়া? এটা তো সেভ, 4 নাম্বারটা তো সিলেক্ট করে করছি কাজ। জানাটা হয়ে গেছে, না পাথে মানে চলে যান। আমি 1 নাম্বার লেয়ার সিলেক্ট না করে 4 নাম্বার সিলেক্ট করে এই কাজটা করছি। সমস্যা নাই, 1 নম্বরে যান, 1 নম্বর থেকে কন্ট্রোল যে করলো যাবে ওটা। কন্ট্রোল পাথ হলো। হুম। এখন ভাইয়া আমারটা এখন একটু দেখেন তো। আচ্ছা, তারপরেরটা এখন এই বাকিরাও স্ক্রিন শেয়ার দিন, আপনাদের দেখি কি কাজগুলো করলেন। এই একটা ইমেজ যারা খুব সুন্দরভাবে করতে পারবেন, তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো প্রবলেম হবে না আপনাদের কাছে। ভাইয়া যে আমারটা একটু দেখেন। কর্নার গুলো একটু সাদা সাদা লাগতেছে ভাই। আচ্ছা এগুলা দেখেন হাতের কর্নার গুলো, তারপর হ্যাঁ এজ গুলো একটু সাদা হয়ে আছে, মানে আরেকটু সিলেকশনটা সুন্দর জুম করতে হবে। করেন তো একটু। অনেক প্রবলেম হয়ে আছে, আরেকটু সুন্দর করে সিলেকশন করতে হবে। ওগুলো তো হয় ভাই, একবারে তো হয় না সম্পূর্ণ দেখি। হুম। ওরকম তো থাকেই দেখি আমার কাছে। কেন থাকবে? তো একটু সুন্দর সুন্দর করে দাদা সিলেক্ট করেন হ্যাঁ, কর্নার গুলো সুন্দর করে সিলেক্ট করে বের করতে হবে। বলেন। দাদা হুম, বলেন ফারুক ভাই, শুনতে পাচ্ছি আমি। দাদা আমারটা একটু দেখেন তো, স্ক্রিনশট দেবো। স্ক্রিনশট দিচ্ছেন? হ্যাঁ, মিন্টু ভাই স্ক্রিনশট ওটা দেন। মিন্টু ভাই। হ্যাঁ, না, মিন্টু ভাই আমারটা দেন, একটু স্ক্রিনশট দেখেন, আমি দিচ্ছেন। স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ রাহুল ভাই, আপনারটা এই যে প্রবলেম, আপনারই মনে দেখা যাচ্ছে না ফারুক? এই আচ্ছা, আমি দেখেন, করতেছি এই একটা একটা করে, কয়েকটা করছি। একটা একটা করে দেখি। আচ্ছা
আচ্ছা দাদা আমি দিছি দেখেন। আচ্ছা, আপনারটা দেখি আগে, তারপর রাহুল ভাই আপনারটা দেখতেছি। আগে মিন্টু ভাইটা দেখে দিই। হ্যাঁ দাদা হ্যাঁ, এটা ছিল, দেখতে পাচ্ছি। দাদা আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে ভাই। এই যে এটা প্রোডাক্ট, এই যে এটা। এটা হচ্ছে রিমুভ করার পর। হুম, এই যে দাদা, সুন্দর হয়েছে। এই যে একটা, এটা একটা, হ্যাঁ আচ্ছা, মানে সুন্দর হয়েছে। তারপর রাহুল ভাই, রাহুল ভাই একটা, হ্যাঁ রাহুল ভাই দেখি একটু কি কি করছেন, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। রাহুল ভাইটা দেখতে পাচ্ছি স্ক্রিন। তো দাদা দাদা এগুলো কি ঠিকঠাক মতো হয়েছে নাকি আরো কিছু করা লাগবে? আগে ব্যাকগ্রাউন্ড ইয়া করেন, ট্রান্সপারেন্ট করেন, আরো কিছু করা লাগবে মানে কিছুই তো হয়নি, পাত তৈরি হয়েছে কেবল। কন্ট্রোল শিফট আই দেন, সিলেকশন করেন একসাথে। দাদা ও কন্ট্রোল, ডিরেক্ট কপি করছি। কপি করছেন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। দাদা ডিরেক্ট শ্যাডো কন্ট্রোল দেবো? দেখি একটু। এটা এটা বাকি আছে একটু। ও হ্যাঁ, ভিতরে গুলো হোক, ভিতরে গুলো পরে করেন। জুম আউট করেন, জুম আউট করেন, একবারই দেখা যাবে তাহলে পুরোটাই। এই বাকিগুলো কই? কয়েকটা করছি দাদা, দুই একটা বাকি আছে এখনো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। ব্যাকগ্রাউন্ড নেন পিছনে একটা, দেখি সুন্দর হয়েছে কিনা পরে মন্তব্য। একটা লেয়ার নেন, ফিল করেন, রেড কালার দিয়ে ফিল করেন। কালারে যান, রেড করে দেন। আচ্ছা, জুম করেন একটু, এখন একটা একটা করে এখন দেখবো। ভুল থাকলে এই যে দেখি আসছে, প্যান্টের উপরে একটু ভুল আছে, ঠিক করতে হবে সিলেকশনে। জি এটা জ্যাকেট, হ্যাঁ জ্যাকেটের হাতগুলো দেখেন, আর কলারটা একটু ডান পাশের, তারপর বাম পাশের হাতটা, হাতের কর্নারটা, ডান পাশের হাতের কর্নার। পিকে রেজুলেশন খারাপ ধরা যাচ্ছে না। রেজুলেশন খারাপ পিকটা, অবশ্যই এটা আমি মানি, কারণ রেজুলেশন যে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য আরো খারাপ হয়ে গেছে। করলে তো তখন আবার বোঝা যাচ্ছে না, আবার জুম করে বোঝাও যায় না কত নিব না নিব। একটু জুম আউট করে কাজ করতে হবে এখানে, একবারে বেশি জুম করে কাজ করতে পারবেন না, পিক্সেল বের হয়ে আসবে। ঠিক আছে, তো এইগুলো একটু আরেকটু ফিক্সিং করতে হবে, মানে আরেকটু সুন্দর করে রিমুভ করতে হবে। তারপর ক্যামেরার ফিতাটা দেখেন, সাদা দাগ আছে, এই জায়গাটাতে একটু আছে এটা। মানে একেবারে সুন্দর করতে হবে, ক্লিয়ার। তাছাড়া এক কাজ করেন আপনারা, এখন এগুলা রিমুভ করতে হবে না, এটা এই ইমেজটা রিমুভ অনেকেই করছেন আপনারা নিজেরা, ঠিক আছে, আনপ্লাস, পিকজাবে অথবা গুগল থেকে ইমেজ নিয়ে হাই কোয়ালিটি ইমেজ নেবেন তিনটা, সবার আচ্ছা জন্য আলাদা আলাদা হয়, সেটা জুতা হতে পারে, ঘড়ি হতে পারে, চশমা হতে পারে, প্যান্ট শার্ট হতে পারে, কোনো খেলনা হতে পারে, ঠিক আছে, কোনো হাউস হোল্ড প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু হোক না কেন, কিংবা কম্পিউটার, মোবাইল ফোন অনেক সহজ হয়ে যায়, ওটার দরকার নেই। সাইকেলের চাকা হলে খুব ভালো, মানে রয়্যাল এনফিল্ডের চাকা একটা করবেন। সাইকেলের চাকা তো সম্ভব না ভাইয়া এখন। কেন সম্ভব না? ওই যে মাঝখানের গুলো চাকাটা তো ফাঁকাগুলো। অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে, একটা চাকা করতে 3-4 ঘন্টা লাগে। দাদা জুয়েলারিটা ভালো হবে আরো। জুয়েলারি ভাই আস্তে আস্তে, একদিনে জুয়েলারি দিলে তো সমস্যা, বুঝলেন নাই? মিন্টু ভাই একবারে মোটা মোটা ডলার কামার চিন্তা করতেছে। একদিনে একটা, আস্তে আস্তে শিখতে হবে সব কিছু, বুঝলেন নাই? তিনটা সিম্পল প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা দাদা। তা বলে বই খাতার করিয়েন না, আবার ওগুলা বেশি সিম্পল, 2 ক্লিকেই বই হয়। খাতা সহ। দাদা শ্যাডো সহ দেবো? হালকা শ্যাডো অ্যাড করতে পারেন, ড্রপ শ্যাডো করে হালকা শ্যাডো অ্যাড করতে পারেন, ওটা সমস্যা নেই, বা রিফ্লেকশন অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক কিন্তু ঠিক। তিনটা করে ইমেজ, যেমন কোনো পারফিউমের বোতল কিংবা প্রসাধনী সামগ্রী যাই হোক না কেন, যে কোনো কিছু প্রোডাক্টের নিতে কার্টুন। পারেন।
হ্যাঁ, প্রোডাক্ট, হাউস হোল্ড প্রোডাক্ট, কিচেন প্রোডাক্ট, যাই হোক না, যে কোনো কিছু আপনারা নিয়ে 3টা করে ইমেজ প্রত্যেকেই এখনই রেডি করবেন ক্লাসের মধ্যেই। খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর পাথ সেভ করবেন। পাথ সেভ করলে করেন, না করলে না করেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন খুব সুন্দর করে। আপনাদের আচ্ছা এটাই কাজ আজকের। ভাই, কারণ দেখেন তো এগুলো কেমন হয়েছে। ফটোশপের গিগ দিতে গেলে এই ইমেজগুলো লাগবে, ঠিক আছে? ফয়সাল ভাই আপনারটা না? হ্যাঁ, ফয়সাল ভাই আগের চাইতে অনেক সুন্দর হয়েছে, জি। ঠিক আছে? আস্তে আস্তে আরো সুন্দর করে 3টা ইমেজ করতে থাকেন, ঠিক আছে? কিন্তু কারোর সাথে কারো ইমেজ যদি যেন না মিলে, যার যার ইমেজের সাথে মিলবে এখন সেভ করার সময় মনে করেন এই শুধু একটা সেভ করে এরকম সেভ করবো। একটা করে সেভ করতে, না একসাথে সেভ করে দিবেন। এটা হ্যাঁ, এটা একসাথে সেভ করে দিবেন, সমস্যা নাই। মানে আমি তো শুধু জ্যাকেটটা সেভ করার জন্য শুধু এইভাবে করবো না। একটা করে সেভ করতে চাইলে এভাবে করবেন, যদি একসাথে সেভ করতে চান তো একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা আপনার আর ইচ্ছা। এর সাথে কি পাঁচ সেভ থাকবে নাকি নাকি কালার হোয়াইট কালার করবেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কিন্তু এইটা ইমেজের জন্য না, এই ইমেজ না, এটা প্র্যাকটিসের জন্য আমি দিছিলাম। জি ভাই, আপনারা প্র্যাকটিস। তিনটা নিজেরা ইমেজ নিজেদের মতো করে, ঠিক আছে? এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেভ করেন, হোয়াইটে সেভ করেন, যেগুলো সেভ করবেন হোয়াইটে করে রাখবেন। এটা সবাই এমনি সেভ করে রাখবেন, কারণ এটা তো সবার কাছে আছে ইমেজটা, ঠিক আছে না? গিগের জন্য 3টা করে ইমেজ রেডি করতে হবে। আরে নিচে হোয়াইট আছে, হ্যাঁ, গিগের জন্য 3টা করে ইমেজ, কিন্তু এই ইমেজটা যেন কারো না থাকে, কারণ এটা সবার কাছে আছে, এটা দিলে একরকম হবে। সবার অ্যাকাউন্ট গুলো ডিসেবল করার দরকার নেই আমার, ঠিক আছে? কেউ এই কাজ করিয়েন না। প্রত্যেকের ইমেজ আলাদা আলাদা হবে, এক একজনের এক এক টাইপের ইমেজ হবে, ঠিক আছে? যার যেটা পছন্দ আপনারা নিজেরা ডাউনলোড করে নেন ইমেজ, ডাউনলোড করে এখানে স্ক্রিন শেয়ার করে আপনার কাজটা কমপ্লিট করতে থাকেন। যেখানে প্রবলেম হবে বলবেন, আমি এখানে আছি, দেখা দিচ্ছি। পিয়াল ভাই কি আছেন? নাই নাকি আজকে? এই পাঁচ বের করবো কি হবে এটা? এ ভাই নাই। ভাইয়া, হ্যাঁ, করছি ওগুলো কেমন করে সেভ করবো? ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পিএইচডি সেভ জন্য করে রাখেন, অন্তত কিছু সেভ করেন আর না করেন। 7টা পিএইচডি সেভ করছি ভাইয়া। সেভটা হচ্ছে না? আচ্ছা, গুড। এক পেজে সেভ করে রেখে দেন, সমস্যা নেই। পিএনজি দিয়ে সেভ করব। পিএনজিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করে রাখবেন আর দেখার জন্য, আর পিএইচডি ফাইলটা সেভ করে রাখবেন, পিএইচডি। ভাই, এটা তো পাথ পেলাম না। হ্যাঁ ভাই, পিএসডি। যেটা সেভ করলাম, সেভ করে নিয়ে আসলাম, যখন পাথ তো পাথটা নাই। থাকে তখন সেভ দিতে হয়, তাহলে পাথটা পাওয়া যায়। ক্লিক মানে করেন, কন্ট্রোল ধরে ক্লিক করেন, দেখি। হ্যাঁ, ওই পিকচারটাই তো সেভ হবে। হ্যাঁ, আপনার ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পিকচারটা করবো সেভ কেমন হবে। করে? এটা ভাই, এমন ব্যাকগ্রাউন্ডে সেভ, সম্পূর্ণটা আসছে। জ্যাকেটটাতে সিলেক্ট করে সেভ করা লাগতো, তাহলে আসতো। জ্যাকেটটা সিলেক্ট করে সেভ করেন। এটা হ্যাঁ, সেভ করেন এটাকে। হ্যাঁ, আপু কি বললেন? ওই পিকটাই সেভ করব। ওই পিকচারটাই পিএইচডি ফাইল সেভ করবেন পুরোটাই, একটাই তো ফাইল, তাই না? বুঝতে পারছি না ভাইয়া। সর্বনাশ করছে, এটাও যদি না বলেন। আমি স্ক্রিনে যাচ্ছি, আমি এখানে কাজটা করলাম না, এই পিকটা যদি সেভ করি ওয়েট, তখন তখন তো সব কাজ থাকবে। ফাইলে যান, সেভে যান, সেভ অন ইউর কম্পিউটার, যান। ওয়েট করতেছেন কেন? এই ভাইয়া, হুম, নাম লেখেন, প্রোডাক্ট রিনেম করেন। আচ্ছা, যা ইচ্ছা লেখেন, সমস্যা নেই, 1 2 3 4 5 দিলেও সমস্যা নেই, আপনি বুঝতে পারলে হলো। হ্যাঁ, জি ভাইয়া, পিএইচডি তে এরপর এরপর সেভ করে দেন। সেভ করবো। ওকে। ও করে দেন, কেটে দেন, কেটে দিয়ে ওপেন করে কোন দেখেন কোডে? আছে কি নাই। এটা কেটে দেন পুরোটাই। আরে ফটোশপ কাটতে বলি নাই, ডকুমেন্টটা কাটতে বলছি। হ্যাঁ, এখন ওপেন ওপেন করে দেখেন। করবেন। এই যে। হুম, ভালো করে। আছে, সব কাজ আছে। হ্যাঁ ভাইয়া। পিএইচডি সেভ করলে পিএইচডির মধ্যে যা থাকবে সবই থাকবে,
ওই জন্য আপনাদেরকে বললাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় পিএইচডিটা সেভ করে রাখবেন। বেশ ঠিক আছে? জেপিজি এর মধ্যে পাত পাইলাম না তো আমি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি পাত পাইলেন না? আচ্ছা, আপনার পাত পাইয়ে দিই তাহলে। এখন যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিছিলেন ওটা চেঞ্জ করেন, ফিলটা চেঞ্জ করে দেন তাহলে হবে। হ্যাঁ ভাই, ফয়সাল ভাই আপনি যান মূল ইমেজটাতে যান। এটার পাতটা কোনটা? এটার পাত এই যে সিলেক্ট এটা। করেন, সিলেক্ট করেন। কোথায় ইমেজ তারপরে পাত কোথায়? এটা মুভ করছিলাম একবার মনে হয়। মনে হয় না, না করলে তোর উপরে যায় না এমনি এমনি। নামান, জ্যাকেটকে নামান। দেখি অ্যালাইন করা যাবে। কি অ্যালাইন করবেন আপনি? অ্যাডজাস্ট হবে না। পাতটা ডিলিট করে দেন। আপনারা যে ভাই কি কাজ করেন, সবসময় মাথা খারাপ করে দেন আমার। সব সমস্যা নেই, ইয়া করেন, যান সিলেকশনে যান, কুইক সিলেকশন নেন, সাবজেক্ট সিলেক্ট করে দেন। সাবজেক্ট সিলেক্ট করে দেন, উপরে আছে সাবজেক্ট সিলেক্ট। ভাই লেয়ার কোনটা রাখছেন দেখি তো। আচ্ছা ঠিক আছে থাক। ঠিক আছে। এরকম হচ্ছে কেন? নিচের দিক ফাঁকা হয়ে আছে, উপর দিক হয়ে আছে কেন? এটা তো বুঝছি। কন্ট্রোল ডি দেন, আবারও কি করেন? এটা মনে হয় অন্য লেয়ারে আছে, 3 নম্বর লেয়ারটা সিলেক্ট হয়েছে, তো কন্ট্রোল ডি দেখাচ্ছে দেন, হচ্ছে 1 নম্বরটা। কন্ট্রোল ডি দেন ভাই, কন্ট্রোল ডি দেন। হুম। 3 নাম্বার লেয়ারে যান, যান কুইক সিলেকশন নেন, সাবজেক্ট সিলেক্ট করেন। কুইক সিলেকশন টু, হ্যাঁ সাবজেক্ট সিলেক্টে ক্লিক করেন। সাবজেক্ট সিলেক্ট করে শুরু। আইটা অন করেন, এখন তো আই অফ করা আছে। ওকে করেন। এবার হচ্ছে। আবার হয় নাই, ওটা ওই নিচের লেয়ার লেয়ারের সাথে ওয়ানটাকে অফ করেন না, অ্যাডজাস্টের সমস্যা আছে। লেয়ার ওয়ানটাকে অফ করেন, আইটা অফ করেন, আই লেয়ার ওয়ানের। হ্যাঁ এই যে হয়েছে। ভাইয়া, হ্যালো, বাস্তব করেন ফয়সাল ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ আলিফ খান, বলেন একটু, সমস্যা নেই। ভাইয়া ওই যে বিকালের ব্যাচের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আলাদা? আছে, আপনি বিকালে ক্লাস করবেন? হ্যাঁ ভাইয়া, আমি বিকালে ক্লাস করব। আচ্ছা ঠিক আছে। পাতে তো কিছু আসে নাই, সিম্পল। আচ্ছা ভাইয়া। ওই যে নিচের অপশনটাতে ক্লিক করেন তো, তাতে কিছু এটাই। আসে নাই কিনা দেখি তো। হ্যাঁ ওখানে দেখি। হ্যাঁ এটা সেভ করেন এখন, ডাবল ক্লিক করেন ওই থাম্বনেইলের উপরে। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা গুড, যান লেয়ারে যান। এখন এই অবস্থায় সেভ করবো। দেন পিএনজি সেভ দেন, বা পিএসডি সেভ, ইয়া সেভ করেন, জেপিজি সেভ করেন, সেভ করেন।
মুশফাকুর রহমান ভাই, স্ক্রিনশট দিন। তবুও তো পাত দেখায় না। মূল ইমেজটাতে যান, মূল ইমেজটাতে যান। ইমেজ মানে? সবার হচ্ছে আপনারই কোনো প্রবলেম। ভাইয়া হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। স্ক্রিন আমি দিছি ভাইয়া, দেখেন। স্ক্রিন শেয়ার দিছেন? আচ্ছা, দেখতেছি দাঁড়ান। আমি তো অন্য জিমেল দিয়ে আসছি তো। কন্ট্রোল এন্টার দেন তো, কন্ট্রোল এন্টার দেন। তো আসতেছে না কেন? পিএনজি সেভ দেন। হ্যাঁ, দেখি একটু কি বলে। 9:49 কয়টা বাজে? 6 ঘন্টা। ইউকে ভাইয়া না? হ্যাঁ ভাই, ইউকে ইউনাইটেড কিংডম। আচ্ছা, হ্যালো, ক্যান ইউ প্লিজ সেন্ড মি সাম এক্সাম্পল? ইয়া পাঠাইছে তো। হ্যাঁ, এই যে এগুলা পাঠাইছে আর কি। এগুলা কে পাঠাইছে? এগুলো ওই পাঠাই, বললাম যে আমার কিছু স্যাম্পল দাও, আমি তোমার 3-4টা কনসেপ্ট দিচ্ছি আর কি। তারপর ওই হ্যাঁ, দিল। মানে প্রথমে কি এসএমএস করছিল? প্রথমে লেখছি যে এই যে এখন এগুলা কি করতে বলছে? দেখি এসএমএস গুলো। এই বলছে যে টেক্সট ইজ এত মানে পারে থেরাপি। টেক্সট ইজ এটা, ঠিক আছে, তারপর? আর কিছু না, দিয়ে চলে গেছে ভাই, ব্যাকে। আপনি কি করতে হবে এটা জিজ্ঞেস করেন নাই? ওই আমার কাছে লোগোর আর কি এক্সাম্পল নেবে ভাইয়া। এই যে দেখলাম, আপনাকে কি বলছে? এই যে এটা ওইটা দিছিল আর কি পোস্ট। হুম, পোস্ট দিছে এটা। Looking for great logo designer that can design a Whisper logo must be gold with texture, bold eye catching, but logo must be one of a kind. একটাকে ওই রকম ইয়া করেন, গোল্ড উইথ টেক্সচার করেন, ইফেক্ট দেন, ঠিক আছে, দিয়ে একটা একটা কাজ করে দেবেন প্রথমে। যতগুলো ইমেজ দিছে না, একটা করবেন। এই যে এটা যেমন আছে, ক্যারোট থেরাপি আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটার মতো করে যে উপরে ইমেজ দিছে ওটার মতো করে একটা তৈরি করে দেন। টেক্সটটা এটাই হবে। একটা স্যাম্পল করে দেন। এই তো ট্রাই করি, হ্যাঁ, ট্রাই করি ভাই, একটু দেখি। হ্যাঁ, যেটা আছে ওই ওটারই কালারটা দেন, গোল্ড কালার করেন। কোনটা পেয়েছে, এইটা করবো নাকি যেটা দিচ্ছে এইটা? ওটাই করেন, এটা তো করা আছে। হ্যাঁ, এটা। হ্যাঁ, আরে ঢুকছে না। আপনি করতে থাকেন ওটা। আপনার কাজ বন্ধ করছেন কেন? পেজ নিতে হবে ভাইয়া, নট ওপেন করবো? হ্যাঁ, একটা ইয়া নেন, কেট নিউ, কেট নিউ 2200 বাই 1480 নেবেন। 2200 উইথ
1480 হাইট। পিক্সেল। হ্যাঁ পিক্সেল। নো ব্লিড, RGB কালার। স্পেস দেন একটা, আবু নাহলে ঝামেলা করবে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। ক্রিয়েট করে দেন, ক্রিয়েট করেন। জি ভাইয়া করছি, আসুক। আচ্ছা আসুক। ব্যাকগ্রাউন্ড নেন, আইকেসি ব্যাকগ্রাউন্ড নেন, এখানে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, ঠিক আছে? অরেঞ্জ বা ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড নেন। জি ভাইয়া লক করে দিব। হ্যাঁ, সাদা কালারের নিলেন? না, কালার দেইনি। স্ট্রোকটা অফ করে দেন, এটা আইকেসি কালার দেন। হ্যাঁ স্ট্রোকটা অফ করে দেন। এটা দিব না? লক করে দেন। করছি ভাইয়া। এখন ওই দুটো ইমেজ নিয়ে আসেন, অরিজিনালটাও নিয়ে আসবেন, পিএনজিটাও নিয়ে আসবেন। দুইটা ইমেজ সিলেক্ট করে টান দিয়ে এটা এই ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দেন। অরিজিনালটাও নেন। এটা অন্য কালারে ভাইয়া। যে ফোল যে ফোল্ডারে হোক, আপনি ওই যে টান দিয়ে নিয়ে এসে এই ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দেন, তো এটা কেটে দেন, ক্যান্সেল করেন। ইমেজে যান, ইমেজটা টান দিয়ে নিয়ে এসে এটার উপর ছেড়ে দেন। এখান থেকে না, যেটা সেভ করছেন সেখান থেকে। একটা একটা করে আনতে হবে ভাইয়া। হ্যাঁ একটা একটা করে নিয়ে আসেন, সমস্যা নেই তো। হ্যাঁ এখন এই সাদা ব্যাকগ্রাউন্ড কেন? ওটা ইয়েটা পিএনজি সেভ মেইন করতে বলছি। ছবিটা। ওটা মেইন পিএনজি সেভ, ছবিটা ভাইয়া। এটা মেইনটা। হ্যাঁ মেইনটা সাদা ব্যাকগ্রাউন্ডে ছিল। হ্যাঁ, সাদা ছিল, পেছনে পাতা। ছিল পাতা। আচ্ছা আচ্ছা, তাহলে পিএনজি ফাইলটা নিয়ে আসেন শুধুমাত্র। এই যে ভাইয়া। আচ্ছা একটু ওয়েট। ইয়ে করেন তো, কার্টুন ছবিটা প্রথম পেজে দেন। এটা এটা রাখেন, এটা সাইডে রাখেন, মানে ইমেজ দুটা সাইডে রাখেন। আপু 2200 বাই 1480 নিছিলেন তো হ্যাঁ, আর্টবোর্ড? ছোট ছোট করছি আমি একটু। ছোট করছেন মানে? মানে একটু জুম আউট করছি। সমস্যা নেই, জুম আউট করলে। ওই যে যেটা কার্টুনটা দেখলাম, হ্যাঁ কার্টুন ফেসটা নিয়ে আসেন, ফার্স্ট পেজে ওই ইমেজটা দেন। এটা এটা কেন জানি পিএসসি দিতে।
মেন ছবিটা আনবো ভাইয়া। হ্যাঁ আপু মেন ছবিটা নিয়ে আসেন, হয়েছে। মেনটা মেন তো ছবিটা সাদা। মেনটা লাগবে না, মেনটা লাগবে না, রাখেন। এটাতে লাগবে না মেনটা। আচ্ছা এই ছবিটা একটু বড় করেন। আর্টবোর্ড আপনার কি 2200-1480 আছে আমার কাছে তো, কেমন মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা নেই ভাইয়া তাহলে। নেন আবার। 2200, ও 1080। 1480 আরো বড় হওয়ার কথা, বুঝতে পারছেন। এই যে হ্যাঁ এরকম হবে, সেটাই তো। ব্যাকগ্রাউন্ড নেন। স্ট্রোক অফ, স্ট্রোক অফ। লক করবেন না, আগে ইয়া করেন, অ্যালাইন করেন। অ্যালাইন করছেন, করছি এখন ইয়া করছি করেন। ভাইয়া। আচ্ছা বাইরে একটা ক্লিক করেন তো। ওই যে সিজার টুল নেন, সিজার টুল, কাঁচি টুল, ইরেজার টুলের মধ্যে আছে। সিজার টুল ইরেজার টুলের মধ্যে আছে। সিজার টুল এই নিচের বাম কর্নারে একটা ক্লিক করবেন, আর উপরের ডান কর্নারে একটা ক্লিক করবেন। নিচের বাই। হ্যাঁ ওই ওই অ্যাঙ্করে একটা ক্লিক করবেন, আর আচ্ছা উপরের ডানে একটা অ্যাঙ্করে একটা ক্লিক করবেন। করছি ভাইয়া। করছেন, এখন যে কোনো এক পাশের কালারটা একটু চেঞ্জ করেন। কেমন করে করবো চেঞ্জ? আর এই সিলেকশন টুলে যান, সিলেক্ট করেন। পুরোটাই আছে। আচ্ছা আবার নেন, হ্যাঁ কাঁচি টুল নেন, কাঁচি টুল নেন, ক্লিক করেন। অ্যাঙ্করের উপর ক্লিক করতে হবে, অ্যাঙ্করের উপর। দাদা ভয়েস কেন জানি মুভির মতো হচ্ছে, ডাবলি। কি জানে, তাহলে হচ্ছে হয়তোবা কারোর সাথে রিফ্লেক্ট করতেছে, কোনো ইয়ার সাথে, অথবা হেডফোনে প্রবলেম হতে পারে, এই দুটোর যে কোনো একটা কারণ। এই তো ভাইয়া, এই যে একদম হ্যাঁ এই তো হয়েছে। উপরেটা ক্লিক করছেন? না, উপরটা করিনি এখনো। তো গ্যাপ কেন? উপরেটা ক্লিক করেন। উপরে ক্লিক করেন, এই জায়গায়। হচ্ছে না কেন ভাইয়া? সিলেক্ট করেন, আগে সিলেক্ট করেন। বাইরে ক্লিক করতেছে। আপু সিলেক্ট করেন আগে, সিলেকশন টুলে যান, এটা সিলেক্ট করেন। সিলেক্ট সিলেক্ট আছে আছে তো এটা, ভাইয়া। সিলেক্ট আছে। হ্যাঁ কাটা কি হয়েছে? একটু অন্যটাতে ক্লিক করেন তো। সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান। কাটা গেছে এটা অর্ধেক কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা সিলেকশন টুলে যান, যে কোনো একটা পাশে ক্লিক করেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা দিচ্ছি একটু। আমি বুঝতেছি না আপনার এখানে কেন কাটা করতেছেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা বাইরে, আপনি কি লক করছেন নাকি ব্যাকগ্রাউন্ড? না তাহলে তো এই প্রবলেম হবে না, এক ক্লিকে লক কাটা শেপ যাবে। সামনে দিয়ে। থামেন থামেন, মেসেজটা কি আসতেছে সে কিন্তু। ওয়েট, প্লিজ ইউজ দ্য সিজর টুল অন এ সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান এন্ড ইন পয়েন্ট পয়েন্ট। অফ এ পাথ। এখানে কোনো প্রবলেম হচ্ছে, আপনি নতুন করে একটা ইয়া নেন, রেক্টাঙ্গল নেন, 2200 বাই 1480, নতুন একটা রেক্টাঙ্গল নেন এখানে। ডিলিট করে দেবো ভাইয়া। ডিলিট করে দেন।
আরে অল্টার ধরে উল্টা দিকে ঘোরান বা কন্ট্রোল জিরো দেন, কন্ট্রোল জিরো প্রেস করেন, কন্ট্রোল ও না কন্ট্রোল জিরো। এখন ডিলিট করে দেন এটা। সিলেকশন টুল সিলেক্ট করে, হ্যাঁ এখন নেন রেক্টেঙ্গল নেন তো একটা, নেন। হুম, সিজার টুল নেন, সিলেক্ট থাক সিজার টুল নেন। সিলেট আছে তো। হ্যাঁ ক্লিক করেন একটা, উপরে একটা ক্লিক করেন। করছি। হয়েছে? হ্যাঁ ডাক্তার তো আসেনি না। দুটোতে ক্লিক করছেন, থামেন, ইয়াতে যান, সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, বাইরে ক্লিক করেন একটা, উপরে পাঁচটাতে ক্লিক করেন। সিজার টুল নিয়ে না এমনিতে সিলেকশন টুল নিয়ে কল না। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, একটু দেখেন আমার স্ক্রিন দেখেন, ইলাস্ট্রেটর ওপেন হোক আমার। কি ডিজাইন দাদা? সিনসিয়ার আছে না কেন? এই দেখেন আমার ইলাস্ট্রেটরটা একটু দেখেন, প্রথমে একটা ফাইল নেবেন। ভাই একটু মাইক্রোফোন, ফয়সাল মাইক্রোফোন উপরে রাখেন একটু, কাইন্ডলি একটু রাখেন ভাই, একটু খেয়াল করেন এখানে 2200 1480, ঠিক আছে ক্রিয়েট করে নিলাম। তারপর সেম জিনিসটাই নিব, 2200 আর 1480, ওকে ঠিক আছে। স্ট্রোক কালার অফ অফ করে দিলাম, আর ফিল কালার আমি ইয়েলো ইউজ করলাম, ঠিক আছে এটা ইউজ করলাম। এখানে খেয়াল করেন এই যে সিজার টুল নিয়ে এই অ্যাঙ্করে একটা ক্লিক আর এই অ্যাঙ্করে একটা ক্লিক, দুইটা ক্লিক করবেন। কাটতে আলাদা হয়েছে এই দুইটা, ঠিক আছে। এখন যে কোনো এক পাশের কালারটা একটু চেঞ্জ করে নেবেন, সেই রকম করে দিলেন, অথবা রেড দিলেন। রেড দিলে ভালো লাগবে না, হলুদই দিতে হবে, হলুদের কাছাকাছি মানে কালার দিতে হবে, ঠিক আছে, যেন দেখতে ভালো লাগে কিংবা বোঝা যায়। দেখি সেম সেম কালার হবে। একটু হালকা করে, হালকা লাইট ডিপ করে দিবেন, তাহলে ভালো লাগবে। সেই রকম দিলেন, এটাকে গ্রুপ করে নিলাম। এখন পিএনজি ইমেজটাকে নিয়ে মাঝখানে বসাই দেবেন, বুঝতে পারছেন? আমি যে কোনো পিএনজি ইমেজ যদি নিয়ে আসি, ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ সেইটা, এই ইমেজটা নিচ্ছি আমি, এই ইমেজটা ওপেন করলাম, এই যেখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে বড় করেন একটু। আপনার কাছে যদি একটা ইমেজ থাকে একটাই নেন, সমস্যা নাই, উল্লেখ করে দেবেন। এটা একটু দিলাম, এই যে এই ইমেজটা নিলেন না, ইমেজটা এইভাবে সেভ দিবেন, এই দুইটা ব্যাকগ্রাউন্ড যেন এরকম থাকে, বুঝতে পারছেন? দুইটা ক্লিক করলে হয়, আপনার হচ্ছে, আপনি সিলেক্ট করতে পারতেছেন না, সিলেক্ট করে টান দিয়ে দেখেন, অবশ্যই হবে ওটা, বুঝতে পারছেন? ওকে এটাকে সেভ করবেন, সেভ ভরো এবে, বিফোর দেওয়া লাগবে না? হ্যাঁ জেপিজি তে বিফোর অবভিয়াসলি,
বিফোর আফটার দিতে পারবেন না, আমি দেখাই দিচ্ছি ওটাও। জেপিজি তে অবশ্যই জেপিজি ম্যাক্সিমাম, ঠিক আছে, জেপিজি ম্যাক্সিমাম, বাকিটা যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নাই। এই যে এরকম দেখাবে। সেভ, ডেস্কটপ অন, সেভ করে দিলাম। এটা একটা সেভ হইলো। হ্যাঁ, আরেকটা পুরোটাই ডিলেট। ওকে, একটা দিলেন এইভাবে। হ্যাঁ, তারপরে আর একটা দিবেন কিভাবে, সেটা হচ্ছে বিফোর আফটার করে। আমি একটু বিফোর আফটার করে দেখি কোথায় ইমেজ রাখছি আমি। আমি খুঁজে পাই না আমার ইমেজ গুলো, মানে রাখি আবার হারায় যাই। টু ওয়েট, খুঁজে পাচ্ছি না আমি। এই ক্লিপিং পাথকেও দেখতে পাচ্ছেন কোথাও লেখা আছে। না, কি লেখা বললেন ভাইয়া? ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড দেখি এখানে থাকতে পারে কয়েকটা ইমেজ। আচ্ছা, এখানে ইমেজ আছে। সে এই যে এটা একটা ইমেজ আর এইটা একটা ইমেজ নিয়ে আসলাম। এটা জাস্ট ডেমো, ঠিক আছে। এটা এমবেড করে নিলাম। দুইটা ইমেজ দুই পাশে আছে। হ্যাঁ, এই যে একটু জুম করে নিলাম, দুইটা একসাথে নিয়ে আমি বড় করে নিলাম। আর একটু বড় করা যায়, শিফট ধরে বড় করবেন যেন সব দিকে বড় হয়। মোটামুটি এটা করলে ঠিক আছে। মাঝের গ্যাপটা পূরণ করা যায় যেন, ঠিক আছে। বড় করে নিলাম। এইটা থাকতো লেফটে থাকলো, আর এইটা রাইটে চলে আসলো, এরকম, ঠিক আছে। এখন এটার উপরে লিখবেন বিফোর আফটার টেক্সট দিয়ে। এটা ফটোশপ থেকে করতে পারবেন, ইলাস্ট্রেটর থেকেও করতে পারবেন। আমি টেক্সট ডকুমেন্ট নিলাম কেন, জাস্ট অন ক্লিক। যেটা শুরুর আগে ছিল সেটা হচ্ছে বিফোর। এই ভুলটা আবার করেন অনেকে, যদিও এটা খুব বাজে একটা ভুল, তাও অনেকে করেন। মানে শুধু করেন না, করেন এবং অর্ডারও করেন। মানে এদিকে বিফোর লেখে ওইদিকে আফটার লেখে। হ্যাঁ, না, আমার কাছে খুব ওটা অড মনে হয় এটা। কারণ আপনার তো আগে ছিল ওই রকম, আপনি তো পরে রিমুভ করে এমন করছেন, তাই না? তো সুতরাং বিফোর আপনারা ঠিকভাবে লিখবেন। কালার যদি মনে করেন যে কালার ব্ল্যাকের চাইতে হোয়াইট ভালো লাগতেছে, হোয়াইট হোয়াইট ভালো লাগবে না, রেড অথবা ব্ল্যাক ভালো লাগবে, খারাপ লাগবে না। ওকে, এখানে পিওর ব্ল্যাক না, এটা এটা কিন্তু পিওর ব্ল্যাক না, ঠিক আছে। হলুদের উপর পিওর ব্ল্যাক, ব্ল্যাকই ভালো লাগে ভাইয়া। পিওর ব্ল্যাক করতে গেলে এই যে সরাই দিবেন, তাহলে ব্ল্যাক ভালো লাগবে। অথবা ব্ল্যাক যদি ভালো না লাগে তাহলে নেভি ব্লু ইউজ করতে পারেন, আরো সুন্দর লাগবে। এই যে আমি ছোট করে দেখাই একটু, ভালো লাগে না? কালারটা অনেক সুন্দর। হলুদের উপর ব্ল্যাকও ভালো লাগে, ব্ল্যাক অনেক সুন্দর হলুদের উপর। বা আপনার যদি মনে হয় যে না ব্ল্যাক ইউজ করবো না, তাহলে এই কালার ইউজ করেন, সামথিং লাইক। কেউ যদি মনে করেন যে না শুধু রেড ইউজ করব, করেন, আপনার ইচ্ছা ভাই, আপনি কোন কালার দিবেন না দিবেন। কেউ সবুজ চাইলে সবুজ দিতে পারেন, হলুদের উপর সবুজ কালার খারাপ লাগে না, ভালো লাগবে। কিন্তু ডার্ক, কিন্তু সামথিং ডার্ক কালার ইউজ করুন। সবুজ আমার একসময় খুব ফেভারিট কালার ছিল অবশ্য। কোন কালার দিলে ভাইয়া তাড়াতাড়ি অর্ডার করবে সেই কালার বলে। ভাই কালো কালার, এই যে তাকাচ্ছে বেশি ওর চাইতে, ঠিক আছে। এটাও সেভ ধরো, জেপিজি।
জেপিজি দেওয়ার কারণ কি বলেন? ভাই অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করতে হবে, এই তো গুড। এই দুটোকে এখন অপটিমাইজ করবেন। দুইটা না তিনটা ইমেজ করবেন আপনারা, আমি এখানে দুইটা ইমেজ নিলাম জাস্ট স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এইভাবে দেখেন এরকমই থাকবে। এই আরেকটু উপরে উঠায় দেওয়া যায় বিফোর আফটারটা, আরেকটু উপরের দিকে একটু হাই করে দিবেন, তাহলে সুন্দর হবে অবশ্য। তিনটা ইমেজ, প্রত্যেকের তিনটা করে ইমেজ রেডি করতে হবে আজকের মধ্যে। রেডি করে একটা গিগ রেডি করবেন, টাইটেল গুলো লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, লিখে আমাকে টাইটেল গুলো ট্যাগ গুলো শো করাবেন যে ভাই আমরা ভাই টাইটেল একটা টাইটেলটা কেমন দেওয়া যায়? আমাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়? আসতে হ্যাঁ, সেটার জন্য বললাম ক্লিপিং যে টাইটেল গুলো লিখে আমাকে ক্লিপিং শো মাস করাবেন। ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ, ওখানে অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন, অথবা প্রোডাক্ট ফটো এডিটিং দেন, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন। আপনারা নিজেরা নিজেদের মতো করে লিখবেন, দুই তিনটা টাইটেল করে লিখেন রিসার্চ করে, তারপর আমাকে দেখাবেন যে আমরা এই টাইটেল গুলো লিখছি, একটু দেখেন। ঠিক আছে? জি ভাই। তো যাদের যাদের তিনটা করে ইমেজ হয়ে গেছে তারা লেগে পড়েন বাকি কাজগুলো করতে, আর যাদের এখনো তিনটা ইমেজ রেডি হয়নি তারা কাইন্ডলি তিনটা ইমেজ রেডি করেন সুন্দর করে। বসান। আপু এই দেখেন এখানে কালারে আপনি কি ভুলটা করছেন। আপনার জি ভাইয়া। প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের কালার যেমন, আপনি ব্যাকগ্রাউন্ড কালারও তেমন নিচ্ছেন, হ্যাঁ, তো ওটা তো করা যাবে না। ওটা নিলে কি ভালো লাগবে দেখতে? না তাহলে আপনাকে হলুদ দিতে হবে, এখন কে বলছে? আপনি অন্য কালার ইউজ করেন এখানে। তো আমি রেজাই স্কাই ব্লু ইউজ করেন, স্কাই ব্লু। এবার কি হবে ভাইয়া? কিন্তু কালারফুল তো হচ্ছে না। কালারটা ফুটবে না, এটা একটু হুম। একটু বেশি ডার্ক ডার্ক মনে হচ্ছে না কালারটা? জি ভাইয়া। রাখেন, এটা সমস্যা নেই। এমনই রাখবো। এটাতে তো আর বিফোর আফটার দিতে হবে না। না, এখানে তো বিফোর আফটার কিছু নাই।